গসিয়ান এলিমিনেশন বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে আমরা এটা সো ওখানে একটু রিক্যাপ দিই যে আমরা একটা স্মল জিনিস মিস করছিলাম বলতে। সো আচ্ছা, গসিয়ান এলিমিনেশন আমাদের কিন্তু মাল্টিপল ওয়েতে করা যায়, বাট এই পার্টিকুলার কোর্সের জন্য আমরা হচ্ছে গিয়ে একটা সার্টেন ওয়ে ফলো করবো, যেটা বলছিলাম যে আমরা হচ্ছে গেলে সার্টেন রাউন্ড। আমাদের ফার্স্ট রাউন্ডে যখন আমরা ছিলাম, আমাদের টার্গেট এরকম হবে যখন আমরা রাউন্ড ওয়ানে থাকবো, আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে কি যেরকম করে আমাদের হচ্ছে যে ইকুয়েশন দেওয়া থাকবে সেখান থেকে একটা ম্যাট্রিক্স বানানো লাগবে এরকম। So, এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স বলে। তো তারপর হচ্ছে গিয়ে আহ, আমাদের যে ফার্স্ট রাউন্ড হবে রাউন্ড ওয়ান, সেটা টার্গেট হবে হচ্ছে আমার রো ওয়ান অ্যান্ড কলাম ওয়ান যেটা আছে। আহ, হ্যাঁ, সো রো ওয়ান অ্যান্ড কলাম ওয়ানের নিচে সবকিছু জিরো করবো। সো রো ওয়ান কোনটা, কলাম ওয়ান কোনটা, ইটস বেসিক্যালি দিস। সো এইটার নিচে হচ্ছে সবকিছুকে জিরো করতে হবে। তো তার মানে হচ্ছে এটাও জিরো হবে অ্যান্ড এটাও জিরো হবে। সো এইটা করার জন্য কি করতেছিলাম, আমরা হচ্ছে কি যখন রাউন্ড ওয়ানে থাকবো, আমরা হচ্ছে কি অলওয়েজ রো ওয়ানের রেসপেক্টে অপারেশনগুলো করবো। সো আমরা হচ্ছে ফার্স্টে এটাকে যদি জিরো করতে চাই তাহলে কি করা লাগতো, R2 মাইনাস R1। এখন এই R1 এর সামনে কিছু একটা ভ্যালু বসানো লাগতো, রাইট? সো এই ভ্যালুটা বেসিক্যালি উই আর কলিং ইট আ মাল্টিপ্লায়ার। এখন কি ভ্যালু বসানো লাগবে এটাও কিন্তু ফিক্সড। এটা হচ্ছে কি বেসিক্যালি আমি যেহেতু R1 এর রেসপেক্টে অপারেশন করতেছি উইথ R2, সো বেসিক্যালি আমার এই ভ্যালুটা ডিভাইডেড বাই এই ভ্যালুটা, মানে R2 এর হচ্ছে কলাম ওয়ানের ভ্যালুটা ডিভাইডেড বাই R1 এর কলাম ওয়ানের ভ্যালুটা, এটা করলে আই এম গেটিং মাই মাল্টিপ্লায়ার। সো এটা করতেছিলাম। সিমিলারলি আমার হচ্ছে গিয়ে এরপর হচ্ছে গিয়ে এই যে রো টু এর কলাম ওয়ানের ভ্যালুটাকে জিরো করা লাগবে। সো ওটা করার জন্য সেম জিনিস, রো টুর সাথে রো ওয়ানের রেসপেক্টে আমি একটা অপারেশন করবো, মানে লাইক মাইনাস করবো, কারণ আমি রাউন্ড ওয়ানে আছি। সো অলওয়েজ হচ্ছে গিয়ে রো ওয়ানের রেসপেক্টেই কাজ হবে রাউন্ড ওয়ানে। ওকে, সো এখানে মাল্টিপ্লায়ারটা কি হবে, সেম থিং। আমার হচ্ছে গিয়ে বেসিক্যালি রো ওয়ানের কলাম টু যেটা আছে হুইচ ইজ বেসিক্যালি টু, এটার সাথে ডিভাইড করা লাগবে হচ্ছে রো ওয়ানের কলাম ওয়ান যেটা আছে সেটা। সো টু ডিভাইডেড বাই ওয়ান। এখানে কিন্তু ওয়ানটা কিন্তু একদম টপ লেফটের ওয়ানটা, নট রো টু এর ওয়ান, বিকজ আমি তো রো ওয়ানের রেসপেক্টে অপারেশন করতেছি। সো বেসিক্যালি আমার হচ্ছে রো ওয়ানের এই ভ্যালুগুলো নেওয়া লাগবে। সো এটা করে আই এম গেটিং মাই মাল্টিপ্লায়ার। সো এটা, সো এখানে হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই এটা আসে, এখানে মাল্টিপ্লাই এটা আসে, সো এখানে জিরো হয়ে গেল। সেম থিং আমি হচ্ছে গিয়ে রাউন্ড টু তে গিয়ে কি করবো, রাউন্ড টু এর টার্গেট হবে হচ্ছে গিয়ে রাউন্ড ওয়ানের টার্গেটটা কি ছিল, আমি রো ওয়ান কলম ওয়ানের নিচে সবকিছু জিরো করবো, জিরো করে ফেললাম, সো আই এম ডান। আর রো টু এর টার্গেট হচ্ছে গিয়ে আমি বেসিকলি মানে সরি রাউন্ড টু এর টার্গেট হচ্ছে গিয়ে রো টু এন্ড কলাম টুর নিচে সবকিছু জিরো করবো। সো রো টু আর কলাম টু হচ্ছে কি বেসিক্যালি মাইনাস ফোরটা, সো এইটার নিচে সবকিছু জিরো করবো, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে কি এইটা জিরো করার জন্য আমি হচ্ছে কি রাউন্ড ওয়ানে যেরকম জিরো করার জন্য আর ওয়ানের সাথে অপারেশন করতেছিলাম, সেম ভাবে রাউন্ড টু তে এই বেসিক্যালি জিরো করার জন্য আমি হচ্ছে কি রাউন্ড টু এর রেসপেক্টে অপারেশন করবো। সো বেসিক্যালি একটাই ভ্যালু জিরো করা লাগবে উইচ ইজ ইন রো থ্রি। সো এই জন্য রো থ্রি মাইনাস রো টু হচ্ছে কিন্তু, বিকজ আমি হচ্ছে এখন যেহেতু রাউন্ড টু তে জন্য রো টু এর এগেনস্টে অপারেশনগুলো হচ্ছে। সো এখানে দিলাম। আর এখানে এইট বাই মাইনাস ফোর কেমনে আসলো, খুবই সিম্পল। সো লেটস আমরা এখানে যাই, এখানে গিয়ে দেখি আচ্ছা ঠিক আছে, আমরা আমরা হচ্ছে এখন রো থ্রি আর রো টুর অপারেশন মানে দুইটার রেসপেক্ট অপারেশন করবো। সো আমার রো থ্রির ভ্যালুটা কি, ইটস বেসিক্যালি এইট। রো টুর ভ্যালুটা কি, ইটস বেসিক্যালি মাইনাস ফোর। সো এখন এই দুইটা বেসিক্যালি ডিভাইড করলেই আই এম গেটিং মাই বেসিক্যালি মানে এইটা এসে আমার আলটিমেটলি জিরো হয়ে যাবে। তো এটাও কিন্তু আমার একটা মাল্টিপ্লায়ার, এইট ডিভাইডেড বাই মাইনাস ফোর। সো এখানে মাল্টিপ্লায়ার ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি মাইনাস টু। সো এইটাই আমাদের বেসিক্যালি গর্সিয়ান এলিমিনেশন ছিল। গর্সিয়ান এলিমিনেশন কেন করতাম, বিকজ আমি এটা আমার অরিজিনাল ভার্সন অফ দ্য ম্যাট্রিক্স ছিল এটা, আমি সিম্পলাই করে এই জিনিসটা পাচ্ছি। সেখান থেকে আমার হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে আমার হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ভ্যালু বের করা ইজ ইজিয়ার। ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন কি, যে বেসিক্যালি নিচ থেকে উপরে যাবো। তো আমি ফার্স্টে যে এক্স থ্রি ভ্যালুটা বের করলাম, তারপর এক্স থ্রি ভ্যালু ইউজ করে এক্স টু ভ্যালু বের করলাম, অ্যান্ড ফাইনালি এক্স টু অ্যান্ড এক্স থ্রি ভ্যালু ইউজ করে আমি হচ্ছে এক্স ওয়ানের ভ্যালু বের করি আলটিমেটলি। সো ওটাই। এখন যে জিনিসটা হচ্ছে যে alright, আমরা তো এটা বুঝতে পারছি, রাইট? এটা তো বেসিক্যালি লাস্ট ক্লাসের কনসেপ্ট। এখানে একটা জিনিসই জাস্ট নতুন, এখানে হচ্ছে মাল্টিপ্লায়ার কনসেপ্ট গুলা, যেটা হচ্ছে আমাদের পরের আজকে যে টাস্কটা আছে সেটার জন্য আর কি বেসিক্যালি লাগবে। তো আজকে হচ্ছে কি এগেন আমরা হচ্ছে কি এগেন ইকুয়েশন সলভ করবো, ইকুয়েশনকে ইজি করে সলভ করবো। গসিয়ান এলিমিনেশনে একটু ডিফারেন্ট একটা জিনিস, বেসিক্যালি এলইউ ডিকম্পোজিশন। আই থিঙ্ক ম্যাথ 216 আমরা হচ্ছে দেখছি। সো আমাদের কিন্তু এলইউ ডিকম্পোজিশনের জন্য আমরা কিন্তু লেটস এক্স্যাক্টলি সেম ম্যাট্রিক্স আমি ইউজ করবো যেটা অ্যান্ড হচ্ছে গিয়ে ওখানে মাল্টিপ্লায়ার কনসেপ্টগুলো লাগবে। সো এই জন্য মাল্টিপ্লায়ার কনসেপ্টগুলো দেখে দেখে নিলাম আর কি। আচ্ছা, সো এইটাই, এইটা তো আমরা সবাই বুঝতে পারছি, রাইট? গসিয়ান এলিমিনেশন বেসিক্যালি লাস্ট ক্লাসে আমরা গো ওভার করছিলাম।
আচ্ছা, যদি কনফিউশন না থাকে দেন হচ্ছে লেটস স্টার্ট উইথ এলইউ ডিকম্পোজিশন। সো এলইউ ডিকম্পোজিশন হচ্ছে রাইট। সো তো আমাদের হচ্ছে এক্স্যাক্টলি সেম। এলইউ ডিকম্পোজিশন এত স্ট্রেট ফরওয়ার্ড না। এগেন এলইউ ডিকম্পোজিশন কেন করতেছে এটা আমরা পরে বুঝবো, বাট আলটিমেটলি আমরা হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্সকে নিয়ে একটা সাম সর্ট অফ ক্যালকুলেশন করে ম্যাট্রিক্সকে ইজি করে দেন হচ্ছে গিয়ে আমরা ওই ভ্যালুগুলো বের করবো আর কি, এক্স্যাক্টলি আগের মতো। তো আমাদের ফার্স্টে হচ্ছে গিয়ে ওই এক্স্যাক্ট সেম ইকুয়েশন, আমাদের আগের চ্যাপ্টারে যে ইকুয়েশন ছিল এক্স্যাক্টলি সেম ইকুয়েশন আমি লিখি। সো এখানে বেসিক্যালি হবে যে এক্স স্কোয়ার প্লাস 2x plus x3 equals to 0, then হচ্ছে গিয়ে x, আচ্ছা x is basically x1 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 x2 x3, এটা হচ্ছে গিয়ে minus 2 x2 x3 equals to 4, and then হচ্ছে গিয়ে 2x1 plus 12x2 minus 2x3 equals to 4, রাইট। এখান থেকে ফার্স্ট আমাদের একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করা লাগবে। সেই ম্যাট্রিক্সটা বেসিক্যালি নাম হচ্ছে গিয়ে A1। এখানে নোটেশনগুলো একটু ডিফারেন্স, সো একটু করে দেখি। আচ্ছা, আগে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে গসিয়ান এলিমিনেশন এই ম্যাট্রিক্সটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বলতাম, ওটা শর্ট এ লিখে। আমরা যখন হচ্ছে ল্যাবে নেক্সট ল্যাবে আমরা দেখবো যে গসিয়ান এলিমিনেশন কেমনে করে, সো এক্স্যাক্টলি এই প্রসেসটাই কিন্তু ফলো করা লাগবে। সেখানে কিন্তু একটা এ আছে, সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্সের এ। দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দিস এ। এটা হচ্ছে কি আমরা A1 বলি। এটা হচ্ছে কি এলইউ ডিকম্পোজিশনে আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার A1 ম্যাট্রিক্স। তো এইটা বেসিক্যালি একটু ডিফারেন্ট হবে, বেসিক্যালি আমার আউটপুটটা এখানে আসবে না। সো জাস্ট ইনপুট, মানে এখানে কনস্ট্যান্টগুলো জাস্ট আনবো, কোএফিসিয়েন্টগুলো আনবো এক্সট্রা। সো এখানে 1 2 1 1 -2 2, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে 2 12 অ্যান্ড -2। সো এতটুকু হচ্ছে গিয়ে ফার্স্ট। সো আমরা হচ্ছে গিয়ে স্টেপসগুলো কিন্তু এগেইন একটু কমপ্লিকেটেড কম্পেয়ার টু গসিয়ান এলিমিনেশন, বাট কিছুটা জিনিসপত্র আমাদের লাগবে গসিয়ান থেকে। সো ফার্স্টে আমরা এটা ক্রিয়েট করে ফেললাম। এটা দিস ইজ মাই A1। এই A1 এ কিন্তু কোনো আউটপুট ভ্যালু নেই, মানে 0 4 আমি লিখতেছি না। সো এতটুকু আমি রাখবো। সো আমার হচ্ছে গিয়ে যদি মনে থাকে আমার হচ্ছে গসিয়ানের ফার্স্ট টার্গেটটা কি ছিল? ফার্স্ট টার্গেটটা ছিল আমাদের এই জিনিসগুলোকে জিরো করা, রাইট? মানে আমার ফার্স্ট রাউন্ড হচ্ছে রাউন্ড 1 এর নিচেরগুলোকে জিরো করবে। সো রাউন্ড 1 এর নিচেরগুলোকে জিরো করার জন্য আই হ্যাড টু মাল্টিপ্লাই উইথ সামথিং, রাইট? যে এখানে এরকম করে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, যে মাল্টিপ্লায়ার থাকতো। সো এই মাল্টিপ্লায়ার কি ছিল? আমার এইটার জন্য মাল্টিপ্লায়ার ছিল 1, মানে হচ্ছে গিয়ে রো 2 কলাম 1 এর জন্য মাল্টিপ্লায়ার ছিল 1, অ্যান্ড রো 3 কলাম 1 এর জন্য মাল্টিপ্লায়ার ছিল হচ্ছে গিয়ে 2। সো ওই জিনিসটাই বেসিক্যালি আমাদের লাগবে। সো এখন যদি আমি এখানে অপারেশনগুলো করি, মানে ওইটা চিন্তা করি যে আমার বেসিক্যালি কি করা লাগতো। এখানে হচ্ছে আমার হচ্ছে রো 2 কে, মানে আর আচ্ছা ফার্স্টে না, ফার্স্টে আই হ্যাভ টু ক্রিয়েট সামথিং লাইক দিস। আই হ্যাভ টু ক্রিয়েট অ্যান F1। সো F1টা কি? সো F1টা হচ্ছে গিয়ে ইটস ডায়াগোনালি সবসময় 1 থাকবে, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে 0 থাকবে। আমাদের হচ্ছে গিয়ে বেসিক্যালি যে জিনিসটা করা লাগবে, এখান থেকে যে মাল্টিপ্লায়ারটা আসতেছে, যে ফ্রম হিয়ার, যে এখান থেকে যে মাল্টিপ্লায়ার আসতেছে সেটাকে নেগেটিভ করে এখানে বসানো লাগবে। আর হচ্ছে এখান থেকে যে মাল্টিপ্লায়ারটা আসতেছে এই ব্লু, এই জায়গাটা থেকে, সেটা হচ্ছে কি এখানে এনে বসানো লাগবে F1 এ। এখানে সে নেগেটিভ করে বসানো লাগবে এগেন। সো এখান থেকে কি মাল্টিপ্লাই আসলো? এই 1 থেকে মাল্টিপ্লায়ারটা আমি কেমনে আনতেছিলাম যদি মনে থাকে, আমি হচ্ছে গিয়ে R2 সাথে ওই যুগটাকে গসিয়ানে দেখে আসলাম, R2 সাথে মাইনাস করতেছিলাম সামথিং। এই যে এখানে মাল্টিপ্লায়ারটা ছিল, দিস ওয়াজ মাই মাল্টিপ্লায়ার, রাইট? সো দিস ওয়াজ মাই মাল্টিপ্লায়ার বেসিক্যালি, যে 2 1 আর কি ছিল। সো মাল্টিপ্লায়ার এখানে হচ্ছে গিয়ে R1, কারণ আমি হচ্ছে গিয়ে ফার্স্ট রাউন্ডে হচ্ছে গিয়ে রো 1 এর সাথে অপারেশন করি। তো এখানে মাল্টিপ্লায়ারটা কি ছিল মনে আছে? বিকজ এই মাল্টিপ্লায়ারটা ভুল বের করলে মানে ফুল প্রসেসটা ভুল হবে। এনিওয়ান, মানে গসিয়ানের মাল্টিপ্লায়ারটা কি ছিল? এনিওয়ান? ওকে, কি অ্যাকচুয়ালি শোনা যাচ্ছে? হ্যাঁ, ভুল বললে অসুবিধা নেই, বাট মাল্টিপ্লায়ারটা কি ছিল এখানে? ইট ওয়াজ 1। আমার টার্গেটটা কি? আমার টার্গেট যদি এখানে 0 করা থাকতো,
তাহলে হচ্ছে গিয়ে বেসিক্যালি হোয়াট আই ডিড, এই যে এই জায়গাটাতে আমার টার্গেট যদি এটাকে 0 করা হয়, তাহলে আমি কি করতেছিলাম, আমি হচ্ছে গিয়ে রো টুর সাথে রো 1 মাইনাস করতেছিলাম। ওকে, ভালো কথা। এখানে মাল্টিপ্লায়ারটা বের করলাম। সো মাল্টিপ্লায়ারটা কি ছিল, আমার রো 2 এর ভ্যালুটা মাইনাস হচ্ছে রো 1 এর ভ্যালুটা, কলাম 1 এর যে ভ্যালুগুলো আছে সেখানে রো 2, সরি রো 2 ডিভাইডেড বাই রো 1। সো ওটাই। ওকে, সো এখানে তাহলে কি হবে, আমার এই এক্স্যাক্টলি সেম জিনিস এখানে হচ্ছে কি এই ভ্যালুটা ডিভাইড বাই এই ভ্যালুটা। সো এই দুইটা ভ্যালু কি কি, হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি রেশিও। আমি কেন রো 1 নিচ্ছিলাম, বিকজ আমি হচ্ছে এখন রাউন্ড 1 এ এসেনশিয়ালি কাজ করছে, সো রো 1। হ্যাঁ, সো এই এগেইন এটা কিন্তু গসিয়ান এলিমিনেশন জিনিসটা আমরা বেসিক্যালি ভিতরে ভিতরে করতেছি, বাট আমি দেখাচ্ছি না। সো এখানে হচ্ছে 1 বাই 1। সো এখানে মাল্টিপ্লায়ার ভ্যালুটা কি আসছিল, এনি আইডিয়া? এটা কিন্তু মাল্টিপ্লায়ার ভ্যালু হচ্ছে 1 আসছিল। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু -1 আসে নাই। মাইনাসটা কিন্তু আলাদা, জাস্ট মাল্টিপ্লায়ার ভ্যালুটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে যা আছে। তো এইটার ভ্যালুটা আসছিল বেসিক্যালি 1। ঠিক আছে, এগেন এটা কিন্তু ভুল করলে মানে মানে আমার পুরোটুক জিনিস ভুল হয়ে যাবে। সো এটা মাল্টিপ্লায়ারটা 1, নট -1, কারণ ব্র্যাকেট এখানে ভ্যালুগুলো কি ছিল, 1 আর 1। এখন যেহেতু মাল্টিপ্লায়ারটা এখানে এই পার্টিকুলার এই যে এই জায়গাটার জন্য বেসিক্যালি 1 আসছে, তাহলে আমার কি হবে, আহ, হ্যাঁ, এই মাল্টিপ্লায়ারটা যেহেতু 1 আসে, তাহলে আমার এখানে কি বসাবো, মাল্টিপ্লায়ার নেগেটিভ মানে মাল্টিপ্লায়ার সাইন চেঞ্জ করে বসাবো। সো মাল্টিপ্লায়ার যদি 1 থাকে, এটা সাইন চেঞ্জ হয়ে বেসিক্যালি -1 হয়ে যাবে। দ্যাটস ইট। সো এটাই। সো গসিয়ান কিন্তু ভিতরে ভিতরে বেসিক্যালি আমার হচ্ছে, এটা করা লাগবে। সো এলইউ ডিকম্পোজিশন। আচ্ছা, এরপর আবার এগেন আমার যদি আমার এটাকে আবার যদি 0 করতে হয়, তাহলে আমি গসিয়ানে কি করতেছিলাম, গসিয়ানে বেসিক্যালি আমি হচ্ছে ওই যে এটাই, আমি রো 3 এবং আমি রো 1 এই দুইটা মাইনাস করতেছিলাম। সামনে হচ্ছে গিয়ে এই যে রো 3 এর যে কলাম 1 এর যে ভ্যালুটা, সেটা ডিভাইডেড বাই রো 1 এর কলাম 1 এর যে ভ্যালুটা, এটা। সো এটা করলে 2 বাই 1 আসতেছে। এসেনশিয়ালি এটাই আর কি বেসিক্যালি। সো এখানে তাহলে আমার কি করা লাগবে, যে রো 3 ইকুয়ালস টু রো 3, মানে ওইখানে যে অপারেশন করতেছিলাম এখানে এক্স্যাক্টলি সেম অপারেশন করব। সো এখানে কি হবে, যে এই ভ্যালুটা, সো 2 ডিভাইডেড বাই বেসিক্যালি এই ভ্যালুটা which is 1। সো এখন এখানে 1 হয়ে যাবে, ডান। সো আমরা এখানে এখানে কি R1 নাকি R2 লিখবো, ডেফিনেটলি R2 লিখবো না, কারণ হচ্ছে কি আমি অপারেশনটা করতেছি কিন্তু এখন রো 1 এর রেসপেক্টে। সো আমি এখানে রো 1টা লিখবো ঠিক আগের মতনই। আচ্ছা, সো তারপর তাহলে কি হয়ে যাবে, আমার এখানে মাল্টিপ্লায়ারটা কি সেই হিসেবে, মানে এখানে হচ্ছে কি তাহলে মাল্টিপ্লায়ারটা কি হবে, উইল ইট বি -2 অর জাস্ট 2, কি মনে হয়? এনি গ্যাস? আচ্ছা, সো এখানে হচ্ছে কি মাইনাস জাস্ট সিম্পলি 2 হবে, রাইট? তো এখানে যদি 2 হয়, আমি 2 লিখে দিব, ডান। এখানে একটু আছে, আমরা কি করতাম এরপর হচ্ছে এটা বের করতাম না, বাট এখানে এটা বের করবো না। আমি F1 এ F1 যখন বের করব, তখন আমি জাস্ট রো 1টা বের করে ডান, শেষ। আমি হচ্ছে এখানে 0 বসাই দেবো। তো আমার ডায়াগোনালি 1 থাকবে, বাকি সবকিছু 0 থাকবে। আর F1 নিয়ে যেহেতু কাজ করতেছি, আমি জাস্ট রো 1 এর এই আচ্ছা, এখানে কিন্তু 2 বসবে না, এখানে -2 বসবে, কারণ আমার এখানে যেহেতু 2 আছে, আমার হচ্ছে কি এটাকে সাইন চেঞ্জ করে এখানে বসানো লাগবে। সো -2। আচ্ছা, তো আমার F1টা বের করা শেষ। সো এরপর হচ্ছে কি হোয়াট আই নিড টু ডু, হচ্ছে কি আমার A2টা বের করা লাগবে এখান থেকে। সো A2 বের করার ফর্মুলাটা হচ্ছে যে আমার এফ ও F1 ইন্টু A1। সো F1টা কি, F1 ইজ বেসিক্যালি দিস, যে আমার যে এখানে ছিল এটাই F1 ছিল। F1 হচ্ছে কি যেখানে আমরা মানে কলাম 1 নিয়ে আমরা অপারেশন করে এগুলো হচ্ছে বের করছিলাম, মানে মাল্টিপ্লাইগুলো বের করে জাস্ট মাইনাস করে দিচ্ছি, দ্যাটস ইট। সো এখন হচ্ছে কি আমরা জাস্ট এটা নিব, এইটা নিয়ে লেটস কপি দিস, এটা আমার F1 and this is my A1। সো A1টা অরিজিনালটা বেসিক্যালি, সো ওটা আমরা ইউজ করব, এইটা মাল্টিপ্লাই করতে। এখন এই মাল্টিপ্লিকেশনটা ইউ ডোন্ট হ্যাভ টু শো এনিথিং, ক্যালকুলেটারে যাব, ক্যালকুলেটারে ম্যাট্রিক্স মোডে গিয়ে মানে 3/3 ম্যাট্রিক্স একটা ইনপুট দেবো, আর একটা জায়গায় এই যে 3/3 ম্যাট্রিক্স একটা ইনপুট দেবো, দুইটা সিম্পলি মাল্টিপ্লাই করবো এন্ড দেন আম ডান। এখানে কোনো ম্যানুয়াল ক্যালকুলেশন দেখানোর দরকার নেই, কারণ ম্যানুয়াল ক্যালকুলেশন করতে গেলে ভুল হবে। ঠিক আছে, বিকজ এই মেথডটা হচ্ছে গিয়ে অনেক কম্পারেটিভলি বড় কম্পেয়ার টু গসিয়ান এলিমিনেশন। সো আমাদের হচ্ছে জাস্ট ফার্স্ট স্টেপটা ডান। সো আমাদের এখান থেকে আমি এফ বেসিক্যালি, সরি F2 না, এখানে A2 পাবো। সো আমার অরিজিনালি ছিল A1টা ছিল দিস ওয়ান, এই যে এটা, এইটা ছিল আমার A1।
সো এখান থেকে বেসিক্যালি f1 a1 মাল্টিপ্লাই করে আমি a2 টা পাচ্ছি। সো দিস মাই a2 মাল্টিপ্লিকেশন করে বেসিক্যালি আই এম গেটিং 1 0 0 2 -4 8 তারপর 1 1 -4 সো আচ্ছা সো আই গট মাই a1 এখন কথা হচ্ছে এই আই গট মাই a2 এই a2 ইউজ করে এখন আমার f2 বের করা লাগবে আমি জাস্ট একটু ই করি আবার আগে যাই আমার a1 ইউজ করে কিন্তু আমার f1 বের করা লাগতেছিল আবার a2 ইউজ করে f2 বের করা লাগবে এখন কথা হচ্ছে কি আমি তো f1 এ কি করতেছিলাম f1 এ কিন্তু আমি কলাম 1 এর ভ্যালুগুলো বের করতেছিলাম রাইট সো আমার কিন্তু কলাম 1 এর ভ্যালু ডান সো কলাম 1 এর ভ্যালু কাজ শেষ হয়ে গেছে এখন কি করতে হবে যেহেতু আমি f2 নিয়ে কাজ করব আমার হচ্ছে গিয়ে কলাম 2 এর ভ্যালু নিয়ে কাজ করা লাগবে সো আচ্ছা এখন এখানে 1 1 1 আগের মতনই এগুলা 0 0 ঠিক আগের মতনই এখন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমরা f1 টা একটু যাই আমার কলাম 1 ছাড়ে যে এই ভ্যালুটাও কিন্তু 0 হয়ে গেছে রাইট দিস ভ্যালু বিকাম 0 সিমিলারলি f2 তে যখন যাব আমার কিন্তু কলাম 2 নিয়ে এখন কাজ করবো রাইট মানে দিস কলাম নিয়ে কাজ করবো এখানে কলামের ভ্যালু কিন্তু একটা বের করা লাগবে দিস ভ্যালু তার মানে কি হয়ে যাচ্ছে আমার এই ভ্যালুগুলোও কিন্তু 0 হয়ে যাচ্ছে কিন্তু আমি খেয়াল করি আমার কিন্তু f1 এ কিন্তু ভ্যালু ছিল একটা যে -1 -2 ছিল এটা কিন্তু নিচে আনবো না এটা কিন্তু যে ওখানে এখানে 0 0 বসে যাবে তাহলে জাস্ট ফোকাস হচ্ছে এখন f2 টা f2 টার কাজটা কি আমি দেখি আমি a2 তে যাই এখন আমার a2 বেসিক্যালি এখানে অপারেশন এরকম হবে যে আমাদের গসিয়ানের রাউন্ড 2 তে যে অপারেশন হচ্ছিল রাউন্ড 2 তে কি অপারেশন হচ্ছিল যে আমি হচ্ছে গিয়ে রো টু কলাম টু নিচে 0 করব ঠিক আছে সো রো টু কলাম টু ইজ বেসিক্যালি দিস ওয়ান সো এটার নিচে যে 0 করতেছিলাম এই যে পিঙ্ক কালারটা কেমনে করতেছিলাম বা রো 3 মাইনাস রো 2 কেন রো 2 করতেছিলাম বিকজ আমি রাউন্ড 2 তে ছিলাম এই জন্য রো 2 করতেছিলাম এখন হচ্ছে সামনে মাল্টিপ্লায়ারটা রাইট এই সামনে মাল্টিপ্লায়ারটা কি হবে তো দেখি যে আমার হচ্ছে মানে দিস ওয়াজ মাই মেট্রিক্স সো আমার 8 আমি যেহেতু রো 3 এবং রো 2 কাজ করতেছি সো আমার 8 ডিভাইডেড বাই -4 হইতো সো 8 ডিভাইড বাই -4 এটা হয়ে গেল সো আমার মাল্টিপ্লায়ারটা কি -2 সিমিলারলি এখানেও কিন্তু এই সেম জিনিসই হচ্ছে চিন্তা করে দেখো এখানেও কিন্তু মাল্টিপ্লাই -2ই হবে কারণ হচ্ছে গিয়ে আমার এই জায়গাটাতে আমার কি হচ্ছে রো 3 ইকুয়ালস টু রো 3 মাইনাস রো 2 রাইট সো আমার বেসিক্যালি কাজটা কি আমার হচ্ছে গিয়ে যেহেতু আমি a2 তে আছে যেটা বললাম যে আমি এখন কলাম 2 নিয়ে কাজ করব আমার হচ্ছে এই ভ্যালুটা এন্ড এই ভ্যালুটা হচ্ছে গিয়ে ফোকাস এবং আমার এই ভ্যালুটাকে আমার 0 করা লাগবে আচ্ছা সো এখন তাহলে কি করব আমার 8 ডিভাইড বাই -4 সো 8 ডিভাইড বাই -4 এখানে এটা করলে আমার হচ্ছে গিয়ে এটা মাল্টিপ্লায়ারটা তাহলে কি আসে ইজ ইট 2 আর -2 এখন মাল্টিপ্লায়ারটা এনিওয়ান এনি গেস আচ্ছা এইটা মাল্টিপ্লায়ারটা ইজ বেসিক্যালি -2 সো -2 যদি আসে তাহলে হচ্ছে গিয়ে আচ্ছা এখন -2 আসলে কি আমি এখানে -2 লিখে দেব সো এখানে হচ্ছে গিয়ে আমরা -2 পাচ্ছিলাম সো এখানে আমাদের হচ্ছে সাইন চেঞ্জ করে 2 বসানো লাগতেছে সো f2 আমরা পেয়ে গেলাম এরপর আমরা হচ্ছে গিয়ে f2 এর সাথে a2 যদি মাল্টিপ্লাই করি আই উইল গেট a3 সো আমাদের a3 টা যদি আমাদের দেখি a3 টা উইল বি অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সো এট দিস পয়েন্ট আমাদের হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা পাওয়াই লাগবে সো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কি সো বেসিক্যালি যে এই ডায়াগোনালটার নিচে যে ভ্যালুগুলো ওগুলো বেসিক্যালি 0 হবে আর বাকি হচ্ছে নন জিরো ভ্যালু হবে সো এটাই সো উই গট আর ইউ এলইউ ডিকম্পোজিশনের আচ্ছা এরপর হচ্ছে কি বেসিক্যালি এলইউ ডিকম্পোজিশন লেটস সে আমার কাছে হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে আমার কোএফিশিয়েন্টের যে ম্যাট্রিক্সটা সেটা এক্স হচ্ছে গিয়ে যে ভেক্টর অফ দি আননোন ভ্যারিয়েবলস সো আমার আননোন ভ্যারিয়েবল এখানে ছিল 3টা সো আমার এই যে x1 x2 x3 সো এগুলো হচ্ছে গিয়ে ভেক্টর ফর্মে থাকলে সেটা সো x1 x2 x3 এটা আমার x আর b হচ্ছে গিয়ে বেসিক্যালি মাই আউটপুট সেখানে b হচ্ছে কি 0 4 4 অলরাইট সো আমাদের বেসিক্যালি এলইউ ডিকম্পোজিশন যে জিনিসটা হয় আমি এটাকে এল ইউ ভেঙে লিখতে পারি এল হচ্ছে গিয়ে লোয়ার ম্যাট্রিক্স এন্ড ইউ হচ্ছে গিয়ে আপার ম্যাট্রিক্স এন্ড আমার ইউ এক্স কে আমি হচ্ছে গিয়ে একসাথে ওয়াই লিখতে পারি সো ওয়াইটা হচ্ছে কি লুক সামথিং লাইক দিস মানে এটা হচ্ছে কি একটা ভেক্টর আননোন ভ্যারিয়েবল একটা ভেক্টর সো এটা আচ্ছা আমি যদি ফার্স্টে হচ্ছে গিয়ে ইউজিং এল এল ওয়াই ইকুয়ালস টু বি এটা দিয়ে যদি আমি ফার্স্টে ওয়াইটা বের করতে পারি
দেন হচ্ছে আমি এটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে এই ওয়াইটা এই ইকুয়েশন রাখবো, ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই। আমি কিভাবে পেলাম এটা, এই যে এখানে ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই, এখানে এখানে পেস্ট করে তারপর হচ্ছে কি আমি এক্স ভ্যালুটা বের করবো। সো আমার অলরেডি ইউ বের হওয়া আছে, আমি এখন জাস্ট এলটা বের করলে হবে। এলটা কিভাবে বের করবো, এলটা বের করার জন্য হোয়াট আই নিড টু ডু, আমি হচ্ছে গিয়ে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানাবো। এখানে ওরকম ক্যালকুলেশনের কিছু নাই, আমি হচ্ছে গিয়ে ডায়াগোনাল বরাবর লেফট রাইট 1 1 1 বসাবো, ডায়াগোনাল উপরে ভ্যালুগুলো 0 করে দেবো। আচ্ছা, এখন আমাদের হচ্ছে ডায়াগোনাল নিচের ভ্যালুগুলো। সো আমি এখানে হচ্ছে কি মাল্টিপ্লায়ার ছিল সেটা দেখে আসি এই পজিশনটাতে, যেটা রো টু কলাম ওয়ানে মাল্টিপ্লায়ার ছিল হচ্ছে বেসিক্যালি যেখান থেকে আসে যে রো টু কলাম ওয়ানে মাল্টিপ্লায়ার ছিল 1, যেটাকে আমি -1 করে এখানে বসাচ্ছিলাম, বাট অরিজিনাল মাল্টিপ্লায়ার ছিল 1। আমি এই অরিজিনাল মাল্টিপ্লায়ারটাই হচ্ছে কি এখানে বসাচ্ছি। সো বেসিক্যালি এখানে কিন্তু পজিটিভ 1টাই বসাই দিচ্ছি। তারপর রো 3 কলাম 1, এখানে কিন্তু আমার অরিজিনাল মাল্টিপ্লায়ার ছিল 2। এখানে দেখি রো 3 কলাম 1-এ মাল্টিপ্লায়ার ছিল 2। সো আমি হচ্ছে গিয়ে এখানে 2 বসাই দেবো, অ্যান্ড ফাইনালি রো 3 কলাম 2 এর যে মাল্টিপ্লায়ারটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই যে -2। সো এই যে -2 রো 2, সো রো 3 কলাম 2 এর মাল্টিপ্লায়ার হচ্ছে গিয়ে -2 ছিল। অ্যাজ এ রেজাল্ট আমি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে -2 বসে দিলাম। সো দ্যাটস ইট। এখানে হচ্ছে অরিজিনাল মাল্টিপ্লায়ারগুলো বসানোর পর দিস ইজ মাই এল বেসিক্যালি। সো আলাদা কোনো ক্যালকুলেশন নাই, আমি এখন এল ওয়াই ইকুয়ালস টু বি দিয়ে ফার্স্টে কিন্তু আমার এটা বের করা লাগবে যে আমার ওয়াই ভ্যালুগুলো কি। তো আমি এখানে আপার ফরওয়ার্ড সাবস্টিটিউশন করব। ফরওয়ার্ড সাবস্টিটিউশন কি, আমার ফার্স্টে হচ্ছে গিয়ে ওয়াই ভ্যালু বের করা লাগবে, ফার্স্টে হচ্ছে ওয়াই ওয়ান এর ভ্যালু বের করা লাগবে। সো আমি ফার্স্টে ওয়াই ওয়ান এর ভ্যালু বের করলাম হুইচ ইজ 0। তারপর আমি এই ওয়াই ওয়ান এর ভ্যালুটা আমি এই ইকুয়েশনে পুট করলাম যে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। কারণ হচ্ছে দেখি যে আমার হচ্ছে এই জায়গাটাতে আমার হচ্ছে গিয়ে 1 y1 প্লাস 1 y2, আর এখানে তো 0, সো বেসিক্যালি ওয়াই থ্রি এর সামনে কোনো কোএফিশিয়েন্ট নেই। সো এইটা করে আমি হচ্ছে কি ওয়াই ওয়ান এর ভ্যালু তো অলরেডি জানি হুইচ ইজ 0। সো আমি এখান থেকে ওয়াই টু ভ্যালু পেলাম হুইচ ইজ 4। আর ফাইনালি হচ্ছে কি যে লাস্ট রো যেটা আছে সেখান থেকে আমি হচ্ছে গিয়ে ওয়াই থ্রি এর একটা ভ্যালু পেয়ে গেলাম। সো আই এম ডান। সো আমি কিন্তু ওয়াই এর একটা ভেক্টর পেয়ে গেছি 0 4 12। সো এই জিনিসটা পাওয়ার পর হোয়াট আই নিড টু ডু, আমরা যে একটু আগে দেখছিলাম যে ওয়াই ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই। সো আমার টার্গেট কিন্তু হচ্ছে কি এক্স, যে ভেক্টর যে x1 x2 x3 এগুলো হচ্ছে বের করা। সো আমি হচ্ছে কি এখন আই উইল প্লাগ দিস ইন ওয়াই জায়গায় ওয়াই, আমার তো ইউ অলরেডি এক্সিস্ট ছিল দিস ওয়ান। সো আমি হচ্ছে কি আপার ম্যাট্রিক্সটা এখানে রাখবো, এক্স তো আননোন ইকুয়ালস টু আমি ওয়াই থেকে যে ভ্যালু যে ভেক্টরটা পেলাম সেটা। সো এরপর হচ্ছে কি ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করবো। ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে কি ফার্স্টে এক্স থ্রি ভ্যালু বের করবো। সো আমি এক্স থ্রি ভ্যালু বের করলাম হচ্ছে -6। তারপর হচ্ছে গিয়ে এই সেকেন্ড রোতে আসবো, সেকেন্ড রোতে এসে আমি হচ্ছে গিয়ে এক্স টু ভ্যালু বের করবো, বেসিক্যালি -4x2 -4x2 প্লাস x3 4 করলে আমি x3 ভ্যালুটা অলরেডি জানি, সেটা এখানে প্লাগ ইন করলাম, এন্ড দেন ওখান থেকে x2 ভ্যালুটা পাবো। এন্ড x2 ভ্যালু পেলে x1 এর ভ্যালু হচ্ছে গিয়ে যে ফার্স্ট রো থেকে বেসিক্যালি নিয়ে আসবো। সো এই দিস ওয়ান ইজ ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন, কারণ আমি x3 x2 x1 এভাবে করে ভ্যালু বের করতেছি। আর হচ্ছে গিয়ে দিস ওয়ান ইজ ফরওয়ার্ড সাবস্টিটিউশন, কারণ আমি হচ্ছে y1 y2 y3 এরকম করে ভ্যালু বের করতেছি। আচ্ছা, ওকে, সো আমরা এই প্রসেসটা কেন করি? এই প্রসেসটা করার দের ইজ মানে দ্য মেইন রিজন ইজ আমরা গসিয়ান এলিমিনেশন কিন্তু উই গেট দি সেম অ্যান্সার। গসিয়ান এলিমিনেশন এর থেকে অনেক তাড়াতাড়ি কাজ করে, অনেক আগে পেয়ে যায়, এত এত বেশি প্রসেসের থ্রুতে যাওয়া লাগে না। এখানে জাস্ট একটা বেনিফিট ওভার গসিয়ান এলিমিনেশন, আমি হচ্ছে গিয়ে এখানে যদি দেখি, আমি যদি গসিয়ান এলিমিনেশন আগে দেখি, লেটস সে দিস ওয়াজ মাই গসিয়ান এলিমিনেশন। গসিয়ান এলিমিনেশন লেটস সে আমি যদি 0 4 4 এখানে যদি লেটস সে এই 4 এর জায়গায় আমি যদি 10 দেই, তাহলে কিন্তু আমার এখানে চেঞ্জ হবে, দেন আমার হচ্ছে গিয়ে এখানে চেঞ্জ হবে, আর আমার রাউন্ড 2 তে এখানে এসে চেঞ্জ হবে, রাইট? সো আমার প্রতিটা স্টেপই কিন্তু চেঞ্জ করা লাগবে, সো আমার উপর থেকে চেঞ্জ করতে করতে আসা লাগবে, রাইট? সো আমার যদি আমার আউটপুটটা যদি চেঞ্জ হয়, তাহলে গসিয়ান এলিমিনেশন আমার কিন্তু স্টার্টিং ফ্রম দ্য টপ আমার সবকিছু চেঞ্জ করে করে আসতে হবে। নাও আমি যদি এলইডি কম্পোজিশনের দিকে তাকাই, এটা কিন্তু সে সেম জিনিস না। সো লেটস সে আমরা এখানে যে 4 এর জায়গায় যদি 10 লিখি অথবা অন্য যে কোনো ভ্যালু লিখি, আমরা কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না, বিকজ A1 ম্যাট্রিক্সটা স্টেজ অ্যাজ ইট ইজ। তারপর F1 এর কোনো চেঞ্জ হবে না, A2 তে অবভিয়াসলি কোনো চেঞ্জ হবে না, তারপর F2 তেও চেঞ্জ হবে না, A3 তেও কোনো চেঞ্জ হবে না। সো তারপর হচ্ছে আমার লোয়ার ম্যাট্রিক্সেতেও কোনো চেঞ্জ হবে না, মানে এল ম্যাট্রিক্সটা। সো আমার চেঞ্জটা হবে হচ্ছে এইখানে গিয়ে, যখন আমি ওয়াই ভ্যালুটা বের করবো তখন হচ্ছে আমি আউটপুটে ভ্যালুটা দিচ্ছি। সো আমার এই পয়েন্টে এসে চেঞ্জটা হচ্ছে
অ্যাজ আ রেজাল্ট আমার কিন্তু উপরে এত দূর যে কাজ করে আসলাম কোনো চেঞ্জ হচ্ছে না। সো আমার ওই উপরের পার্টগুলো কিন্তু ইনট্যাক্ট থাকবে যদি আমার এই আউটপুট ভ্যালুটা চেঞ্জ হয়। সো এই সিনারিওতে আমার হচ্ছে কি এলইউ ডিকম্পোজিশনটা ইজ মাচ মানে এফিশিয়েন্ট, মাচ মোর এফিশিয়েন্ট। আমার অনেকগুলা কাজ টাচ করা লাগতেছে না যেগুলো আগে করা। বাট আদার দ্যান দ্যাট আমার গসিয়ান এলিমিনেশন করি অর এলইউ ডিকম্পোজিশন করি, আমার অ্যান্সার সেম আসবে, আমার আননোন ভ্যারিয়েবল অ্যান্সার অলওয়েজ সেম আসবে। সো এটাই।